40 দিনের মধ্যে নাভির নিচের চুল পরিষ্কার না করলে আপনার আমার নামাজ হবে কিনা। সম্মানিত বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। হযরত, যদি কোনো ব্যক্তি 40 দিনের মধ্যে নাভির নিচের লোম পরিষ্কার না করে, চুল পরিষ্কার না করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির নামাজ হবে কিনা, কিংবা ওই ব্যক্তির কোনো আমল ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। আসুন আমরা জানবো এই বিষয়টি হাদিস শরীফে কি সমাধান দিয়েছে। বন্ধুগণ, বিশেষ করে আমাদের সমাজে অনেক লোক আমরা আছি, আমরা হেলায় হেলায় এই বিষয়টি এড়িয়ে চলি। 40 দিন কেন, অনেকে 2-3 মাস হয়ে যায়, এরপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হই না। বিশেষ করে আমরা যারা ইমাম সাহেব আছি, যারা মৌলানা সাহেব আছি, আমরা অনেক সময় দেখা যায় যা পুরুষদের যখন আমরা গোসল করাতে যাই, এই বিষয়টি একটু খেয়াল করি যে এই ব্যক্তিটি অনেক দিন পর্যন্ত সে পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই। এই জন্য বন্ধুগণ, এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। 40 দিনের মধ্যে আপনি যদি এই চুল পরিষ্কার না করেন, নাভির নিচের চুল, সেক্ষেত্রে আপনার ইবাদত, আপনার সালাত আল্লাহ পাক কবুল করবেন কিনা। আমরা একটি বিষয় হাদিস থেকে জানবো। হাদিসটি এসেছে মুসলিম শরীফের 258 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন নবীজির বিখ্যাত সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ইরশাদ করেছেন, যদি তোমরা 40 দিনের মধ্যে তোমাদের নাভির নিচের চুল, হাত পায়ের নখ, এমনকি তোমরা গোপকে ছোট করবে, এবং এটার সময়সীমা হচ্ছে 40 দিনের মধ্যে এগুলো করতে হবে। বিশেষ করে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। ইভেন আপনি হাত পায়ের নখ কিন্তু প্রতি সপ্তাহে কাটা কিন্তু সুন্নাতে রাসূল, কিন্তু আপনার নাভির নিচের চুলটা কিন্তু আপনাকে অবশ্যই 40 দিনের মধ্যে আপনাকে পরিষ্কার করতে হবে। এটা নবীজির সুন্নাহ এবং এটা নবীজির আদেশ। আসুন এবার আমরা যে বিষয়টি জানবো, যদি কোনো ব্যক্তি 40 দিন পার হয়ে যায়, যে 40 দিনের মধ্যে সে নাভির নিচের চুল পরিষ্কার করতে পারেনি, সেক্ষেত্রে তার নামাজ হবে কিনা, কিংবা তার ইবাদত আল্লাহ পাক কবুল করবে কিনা, ইভেন তার দোয়া আল্লাহ কবুল করবে কিনা। বন্ধুগণ, আসুন এই বিষয়টি হচ্ছে, যদি কোনো ব্যক্তি 40 দিনের মধ্যে নাভির নিচের চুল পরিষ্কার না করে, সেক্ষেত্রে ওই দিন থেকে 40 দিন পার হওয়ার পর থেকে সে গুনাহগার হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে, তার গুনাহ লেখা হবে, কিন্তু তার নামাজ হবে না এমনটি নয়। সে ওই চুল পরিষ্কার না করার কারণে সে গুনাহগার হয়ে যাবে। তার আমলনামে আল্লাহ পাক গুনাহ লিখবেন, গুনাহ লিখতে থাকবেন যতদিন পর্যন্ত সে পরিষ্কার পরিচ্ছন্ন না হবে। ঠিক অতদিন পর্যন্ত তার আমলনামে আল্লাহ পাক গুনাহ লিখতে থাকবেন। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমরা অলসতা করে, অবহেলা করে আমরা জানি কখনো 40 দিনের মধ্যে 40 দিন যেন পার না হয়ে যায়, আমরা যেন এই ভুলটি না করি। আমরা অবশ্যই 40 দিনের মধ্যে আমাদের নাভির নিচের চুল পরিষ্কার করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ আমাদের সকলকেই নেক আমলগুলো করার তৌফিক দান করুন, এবং আল্লাহ আমাদের সকলকেই নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।